ছোট বড় সবারই পছন্দের একটি আইটেম হচ্ছে সেটা হচ্ছে চিকেন। চিকেনকে যেভাবেই দেয়া হোক না কেন সবাই পছন্দ করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ফ্লেভারস বাই খাদিজা। আশা করব সবাই ভালো আছেন। আজকে আমি এখানে তৈরি করে দেখাবো খুবই সহজ স্টাইলে চিকেন কাবাব। এখানে আমি 2 কাপ চিকেন নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব প্রায় 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ গরম মশলার গুঁড়ি, দিয়ে দিব 1 চামচের মতো ডার্ক সয়া সস। সয়া সসটা একটু বুঝে শুনে দিবেন, আর লবণটা একটু বুঝে শুনে দিবেন। এরপর দিয়ে দিব 1 চামচের মতো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো এখানে দিয়ে দিব পুদিনা পাতা, এরপর দিয়ে দিব ধনিয়া পাতা। এরপর জাস্ট অল্প একটু কাঁচামরিচ দিব, 2টা ফালা দিয়েছি, বেশি দিইনি। এরপর দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে আমি কোনো আদা রসুন দিই নাই। এটা একটু ভিন্ন স্টাইলের কাবাব। এটাকে আমি পুরোপুরি মিহি করব না, আদা বাটা করে এটা আমি ব্লেন্ড অথবা পাটায় পিষে নিব। এই দেখেন আমারটা কিন্তু আধা বাটা হয়েছে, বেশি ব্লেন্ড করিনি আমি। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিব এটাকে আমি মাখানোর জন্য। তো আমি একে একে করে আমি কাবাবটা ঢেলে নিচ্ছি এখানে। এই কাবাবটা কিন্তু একটু ভিন্ন স্টাইলে, কিন্তু অনেক মজা। বাসায় এটা ট্রাই করে দেখবেন, খুবই বেশি ভালো লাগবে। এটাতে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই, এটা যখন ইচ্ছা তখন আপনি তৈরি করতে পারবেন। এখন আমি একটা বাটিতে পানি নিয়ে একটা ব্রেড নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে ভিজিয়ে ভালো করে চিপে নিব। আমি যেভাবে চিপছি এভাবে করে চিপে নেবেন, চিপে পানিটাকে বের করে নেবেন। এরপর আমি কাবাবের মধ্যে যে মিক্সটা ছিল ওই মিক্সটাতে পাউরুটিটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। অবশ্যই ভালো করে মিক্স করবেন, যাতে কোনো দানা দানা না থাকে। একদম ভালো করে মিক্স করার পরে এটা আমার রেডি হয়ে যাবে। এখানে কোনো ডিমের প্রয়োজন আছে, না কোনো ব্রেড ক্রামের প্রয়োজন আছে। জাস্ট একটা পাউরুটি মিক্স করে দিলেই হবে। এটাতে তেমন কোনো ঝামেলা অথবা কোনো এক্সট্রা খরচ নেই। এরপরে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিব। শেপ দিয়ে আমি একটা ট্রেতে নিয়ে নিব। আপনারা আপনাদের শেপ অনুযায়ী দিবেন। কেউ চাইলে গোলও করতে পারেন, সিপি স্টাইল বলের মতন। বাট আমি এভাবে কাবাব স্টাইল টাইপসের করব, একটু ফ্ল্যাট করে। তো এখানে আমার কয়েকটা কাবাব হয়ে গেছে। তো আমি এখানে সবগুলো ভাজবো না, আমি কয়েকটা ফ্রোজেন করে রেখে দিব। আমার যে কয়েকটা লাগবে আমি শুধুমাত্র সেই কয়েকটা ভেজে নিব। তাই আমি এখানে সবগুলা কাবাব স্টাইলের কাবাব শেপ দিয়ে দিয়ে আমি এখানে করে ফেলেছি। হয়ে গেছে আমার কাবাব শেপগুলা। এখন আমি এগুলাকে ফ্রাই করে নিব ডুবো তেলে। আপনারা চাইলে কেউ এটা ভাজা তেলেও করতে পারেন, মানে মাছ ভাজার মতন করে অল্প তেলে। বাট আমি এটা ডুবো তেলে করব। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি একে একে করে কাবাবগুলো দিয়ে দিব। অবশ্যই কাবাব তেলটা গরম রাখবেন। গরম রাখার পরে কিছুক্ষণ পরে চুলার আঁচটা একদম লোতে করে এটা আমি একদম লো হিটে প্রায় 10 মিনিটের মতন করে ফ্রাই করলেই এটা হয়ে যাবে। এটাতে তেমন কোনো ঝামেলা নাই, আর এটাতে কিন্তু অনেক মজা। এটা ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে। আসছে রমজানেও কিন্তু এটা ইফতারিতে মাখার মতো ট্রাই করতে পারেন। এটা কিন্তু অনেক মজা হয়। এটা যে কোনো চাটনি দিয়ে অথবা সস দিয়ে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর এখানে আমি